স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চাইলেন প্রধানমন্ত্রী। বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাস। রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চান বাংলাদেশের ব্যবসায়ীরা। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান এবিসিসিআই সভাপতির। এবং রসালো মিষ্টি লিচুর দখলে রাঙামাটির হাট বাজার। দাম চড়া হলেও ক্রেতার কমতি নেই, ফলন ভালো হওয়ায় খুশি সংশ্লিষ্টরা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2041 সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শুধু আঞ্চলিক অংশীদার নয়, যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক অংশীদারদের সঙ্গেও বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ। গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান স্টিভেন কোবাস এবং প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর অতুল কোশ্যাপ সহ সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ গণভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আলোচনায় গুরুত্ব পায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। I urge all U.S. business leaders to explore business opportunity and invest in Bangladesh. I am glad to inform you that Bangladesh will be graduating from a least developed to a developing country in 2026. We aspire to become a smart nation by 2041. I also call on you to remain with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041. গত কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানির একক বৃহত্তম গন্তব্য এই দেশটি। Bangladesh is a market of 170 million people and its location puts it in the heart of market of 3 billion. Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners including the United States. বাংলাদেশকে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি উল্লেখ করে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, এখানে বিনিয়োগ করলে প্রতিযোগিতামূলক মজুরিতে তরুণ, দক্ষ এবং প্রাণবন্ত শ্রমশক্তি পাবেন ব্যবসায়ীরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চান বাংলাদেশের ব্যবসায়ীরা। সোমবার এবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে রুশ ব্যবসায়িক প্রতিনিধি দলের সাথে বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছেন এবিসিসিআইয়ের সভাপতি মাহবুব আলম। তিনি রুশ বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। এবিসিসিআই সভাপতি বলেন, তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, হালকা প্রকৌশল পণ্য, প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাদ্য এবং অন্যান্য পণ্যে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতে নিযুক্ত রাশিয়ার ট্রেড কমিশনার ডক্টর আলেকজান্ডার রাইবাস। তিনি বলেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক ক্ষেত্রে দারুণ সম্ভাবনা বিরাজ করছে, যা কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির তাগিদ দেন তিনি। বাংলাদেশের মতো রাশিয়া ও দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে B2B মিটিং আয়োজনে আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি ম্যান্টিটক্সি। I request His Excellency open an bank in Bangladesh so that we can import from your country directly. Now you are imported your country, especially wheat, especially lentils and chickpeas, lot of things. But we are importing from third country. Those are who is a multinational company, but not from your direct from your Russia. This is where you are losing your target, and we are also losing our target.
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার মাধ্যমে সরকার দুর্নীতিবাজদের উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। টিআইবি জানায়, উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের 66% ব্যবসায়ী, 16% প্রার্থীর নামে বর্তমানে কোনো না কোনো মামলা আছে। একজন প্রার্থীর নামে সর্বোচ্চ 27টি মামলাও রয়েছে, যেখানে 1419 জনের মধ্যে মাত্র 42 জন কর রিটার্ন দাখিল করেছেন। ব্যবসায়ীদের প্রাধান্য একইভাবে প্রকট, যেটা আমরা জাতীয় সংসদের ক্ষেত্রে দেখেছি। 65.2% যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ব্যবসায়ী বা ব্যবসা তাদের মূল পেশা। আবার একই দিক থেকে আমরা যেটা দেখছি অস্বাভাবিক যে আয় বৃদ্ধি, আমরা কিন্তু কখনোই আয় বৃদ্ধি কেউ করবেন না এটা কিন্তু বলছি না। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 19 জেলার প্রায় 40 লাখ মানুষ, এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। সোমবার দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি। এছাড়া উপকূলীয় এলাকায় প্রায় 9,500 আশ্রয়কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে 8 লাখেরও বেশি মানুষ। পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা 160টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা 914টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় একটা বিরতি নেবার, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। বাজার পরিস্থিতি নিয়ে মানুষের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, প্রতিনিয়ত মনিটরিং চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। সোমবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য পর্যালোচনা ও নিয়ন্ত্রণ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এমন কথা বলেন তিনি। মন্ত্রী আরও জানান, চালের উৎপাদন ভালো হয়েছে, তাই কোনো ঘাটতি নেই। ডিমের দাম কিছুটা বেশি, তবে মজুত করে রাখার খবর আছে, তাই তদারকি চলছে। আগামীতে বাজার ব্যবস্থা সুষ্ঠু হয় সে ব্যাপারেও পর্যালোচনা হয়েছে বৈঠকে বলে জানান কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। সংশ্লিষ্ট বিভাগীয় দায়িত্ব নিয়ে তারা বক্তব্য রেখেছে। আমাদের তো মনিটরিং চলতেছে, এই কথা কিন্তু আরো বলেছি আমরা। চালের কোনো ঘাটতি নাই, দামও স্থিতিশীল আছে। আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে, আমদানি উন্মুক্ত আছে, সরকারি বেসরকারি সবকিছু উন্মুক্ত আছে। পেঁয়াজ আমদানি উন্মুক্ত আছে, কোনো সমস্যা হবে না। ডিমের দাম কিছুটা বেশি, হিমাগারে ডিম মজুদের খবর পাওয়া যাচ্ছে, বিষয়টি তদারকি করা হবে। সংশ্লিষ্ট বিভাগীয় দায়িত্ব নিয়ে তারা বক্তব্য রেখেছে। আমাদের তো মনিটরিং চলতেছে, এই কথা কিন্তু আরো বলেছি আমরা কিন্তু বসে নাই। জমি কেনার নামে অবৈধ শত কোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এই কাজে তাকে সহযোগিতা করেছেন হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ। পরস্পর যোগ সাজশে তারা সরকারের রাজস্ব ফাঁকিও দিয়েছেন। সোমবার দুদক কমিশন তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে। বাচ্চুর অপকর্মের দায়ে প্রথমবারের মতো দুদকের জালে ফাঁসলেন তার স্ত্রী সন্তানরা। বাচ্চু ছাড়া অন্য আসামিরা হলেন তার স্ত্রী শিরিন আক্তার, তার ভাই শেখ শাহরিয়ার পান্না, বাচ্চুর ছেলে শেখ রাফা হাই, শেখ সাবিদ হাই অনিক ও হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদ। দেশের বাজারে এলো নতুন স্মার্টফোন অনার ম্যাজিক 6 প্রো। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর 5 তারকা হোটেল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় অনার ম্যাজিক 6 প্রো স্মার্টফোনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অনারের পরিবেশক ও স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম, জিএম আবদুল্লাহ আল মামুন, ডিজিএম শুভঙ্কর গোলদার জনি ও অনার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। বাংলাদেশের মার্কেটে অনার ম্যাজিক 6 প্রোর দাম 1,29,999 টাকা।
দর্শক, এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। টসটসে রসালো মিষ্টি লিচুর দখলে এখন রাঙামাটির হাট বাজার। তবে দাম চড়া হলেও চাহিদার ঘাটতি নেই ক্রেতাদের। শুধু রাঙামাটি নয়, পাহাড়ে উৎপাদিত লিচু বাজারজাত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে। সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর ফলন ভালো হয়েছে। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিঁদুর লাল রঙা লিচুর ভরা মৌসুম চলছে। রসে ভরা, টসটসে আর মিষ্টি, দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও দারুণ মজাদার। রাঙামাটির প্রতিটি সড়কে লিচুর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দেশীয় লিচুর পাশাপাশি মিলছে চায়না 2, চায়না 3 ও বোম্বে জাতের লিচু। লিচুর বাজারে ভিড় লেগে আছে ক্রেতাদের। দাম যাই হোক, লিচু কিনতে কার্পণ্য করছেন না তারা। চায়না 2, চায়না 3 এগুলো খুব মিষ্টি, কিন্তু দেশিগুলো একটু টক মিষ্টি, হ্যাঁ একটু হালকা হালকা পোকো আছে। লিচু চায়না 2 দাম কম আছে। স্থানীয় বাজার ছাড়িয়ে এখানকার লিচু যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ আশেপাশের জেলায়। তবে লিচু সহ বিভিন্ন ফল সংরক্ষণে ব্যবস্থা নেয়ার দাবি ব্যবসায়ীদের। চায়না 2, চায়না 3 এইগুলো বন্ধা হিসেবে বেচা কিনা হইতেছে মোটামুটি ভালো। এক সপ্তাহে প্রায় 1.5 লাখ টাকা 2 লক্ষ টাকা বেচা হয়েছে আমাদের। বাইরের মানুষের চাহিদা আছে, এলাকার মানুষের চাহিদা আছে এখানে। 500, 700, 800, 1000 যা ভাই। কৃষি বিভাগ বলছে, পাহাড়ে আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর ফলন হয়েছে। রাঙ্গামাটিতে লিচুর আবাদ হয়েছে 1900 হেক্টর জমিতে। এবার কিন্তু লিচুর বাজার মূল্য গত বছরের তুলনায় অনেক বেশি। এটা চাষিদের জন্য একটা ভালো লক্ষণ, দামটা ভালো পাচ্ছে। চলতি মৌসুমে জেলায় 1890 হেক্টর জমিতে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা 17,010 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার বিশ্ব বাণিজ্য। চলতি বছরের প্রথম প্রান্তিকে কিছুটা প্রসারিত হয়েছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে থাকা জার্মানির অর্থনীতি। এ সময় আগের প্রান্তিকের সংকোচন থেকে দেশটি বের হয়ে এসেছে। ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশটির ফেডারেল পরিসংখ্যান দপ্তরের তথ্যানুযায়ী মার্চে শেষ হওয়া প্রান্তিকে জিডিপি বেড়েছে 0.2%। আর এ ছিল বিজনেস এক্সপ্রেসের এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।